আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে অবগত আছো যে বাংলা ১ অর্থাৎ ডিপ্লোমা প্রথম পর্বে যে বাংলা ১ বিষয়টি আছে, এই বিষয়ের সিলেবাস কিন্তু নতুনভাবে প্রণীত করা হয়েছে এবং এই নতুন সিলেবাসে কোন, কোন অংশ যুক্ত করা হয়েছে এবং কোন, কোন অংশ বাদ দেওয়া হয়েছে, সেই সকল বিষয়গুলাকে মিলিয়ে পাপেল এডুকেয়ার কর্তৃক এই নতুন সিলেবাসের আঙ্গিকে যে সুপার সাজেশনটা তৈরি করা হয়েছে, সেই সুপার সাজেশন নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলব। তো দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে বাংলা ১ সাবজেক্টটা, এই সাবজেক্টের পদ্যাংশ থেকে প্রথমত যে পদ্যটা বা যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে কি বঙ্গভাষা। তো বঙ্গভাষা থেকে তোমাদের কেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো উপযোগী বা পরীক্ষায় আসতে পারে, সেই সকল প্রশ্নগুলো কিন্তু তোমরা স্ক্রিনে দেখে নিতে পারো। এবং তোমাদের জন্য খুবই খুশির সংবাদ হচ্ছে পাপেল এডুকেয়ার কিন্তু প্রতি বছর প্রত্যেকটা সেমিস্টারে প্রতিটি সাবজেক্টের জন্য যেকোনো টেকনোলজি বলো কিংবা যেকোনো ডিপ্লোমা কোর্স বলো, প্রত্যেকটা টেকনোলজির জন্য প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু এরকমভাবে পিডিএফ ফাইল আকারে সাজেশন ভিত্তিক কোর্স চালু করে থাকে। এই বছরও তার ব্যতিক্রম নয়। এই বছরও তোমাদের কিন্তু এই কোর্সটা চালু রয়েছে। তো এই কোর্সে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে এসএমএস করার মাধ্যমে ভর্তি বিষয়ক বিস্তারিত জেনে নিতে পারো। এখানে যদি আমি দেখি বঙ্গভাষা থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, সেখান থেকে আমরা প্রথমত ১ নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এই যে কুললক্ষ্মী স্বপ্নে কবিকে কি উপদেশ দিয়েছিলেন? এই প্রশ্নটা। তো এখান থেকে আমি তোমাদেরকে প্রশ্নগুলো প্রত্যেকটা ধরে, ধরে দেখাচ্ছি না। তোমরা যদি স্ক্রিনে খেয়াল করো তাহলে কিন্তু প্রশ্ন সহ অ্যান্সার সহই দেখতে পারবা এবং এইখান থেকে কিন্তু তোমরা যদি দেখো তাহলে দেখা যাবে কি এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন মার্ক করে দেওয়া আছে। তাহলে স্বভাবতই তোমরা বুঝতে পারতেছ যে প্রশ্নগুলো মার্ক করে দেওয়া আছে সেগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা জানলে আরো খুশি হবা যে এই যে প্রশ্নগুলো মার্ক করে দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে জুম লাইভ ক্লাসের মাধ্যমে এই সাজেশনগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয় এবং সাজেশনে কোন বিষয়টা বেশি পড়তে হবে সেইগুলা কিন্তু আমাদের শিক্ষকরা তোমাদের জন্য প্রস্তুত রয়েছে সবসময় বুঝিয়ে দেওয়ার জন্য। তো এরকম ভাবে জুম লাইভ ক্লাস সহ এই সুপার সাজেশনগুলোর বিস্তারিত আকারে রেকর্ডেড ক্লাস কিংবা এই সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কালেক্ট করার জন্য আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি তুমি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করতে হবে। তারপর আমি যদি ধারাবাহিকভাবে তোমাকে পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখাই, তাহলে এখান থেকে তুমি দেখো যে ১ নম্বর প্রশ্নে কিন্তু এই যে ইম্পোর্টেন্ট যে প্রশ্নটা এই গল্পটা থেকে বা এই কবিতাটা থেকে তোমাকে পড়তে হবে সেটা কিন্তু উত্তর সহ দেওয়া আছে এবং যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট বা যে প্রশ্নটা আসার মতো বেশি পড়তে হবে সেই প্রশ্নটাকে কিন্তু এরকমভাবে মার্ক করে দেওয়া আছে। তারপর আমি যদি এখান থেকে নিচের দিকে স্ক্রল করতে থাকি তাহলে কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো চলে আসবে। যেমন এখানে আমরা এই বঙ্গভাষা থেকে রচনামূলক প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা কিন্তু তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এইভাবে ফ্রিতে যে পিডিএফ ফাইলগুলো সেগুলা কিন্তু আমরা ভিডিও আকারে ইউটিউবে দিয়ে থাকি। সেই ক্ষেত্রে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি এই ভিডিওগুলো পেয়ে যাও এবং আমাদের এই পিডিএফ ফাইলগুলো উত্তর সহই কিন্তু প্রত্যেকটা বিষয়ে তৈরি করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে তোমাকে বই থেকে আলাদাভাবে দেখে কিন্তু প্রিপারেশন নেওয়ার যে ঝামেলাটা বা বই না পড়েও বা বই থেকেই যে পড়ে তোমাকে প্রিপারেশন কমপ্লিট করতে হবে তা কিন্তু নয়। আমরা যদি তোমাকে এই সুপার সাজেশনের পিডিএফ ফাইলটা দিয়ে দিই বা তুমি যদি এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করো, সেই ক্ষেত্রে এই পিডিএফ ফাইল থেকেই কিন্তু তুমি সরাসরি বই না খুলেও এখান থেকে তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করে নিতে পারবা। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। এখন দেখো এই যে আমাদের যে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া ছিল অর্থাৎ ২ টা প্রশ্ন দেওয়া ছিল এবং এইখানে যে মার্ক করার নেই, বাট এখানে নিচে যদি খেয়াল করো আমাদের কিন্তু এখানে লিখে দেওয়া আছে যে ১ ও ২ নং থেকে যেকোনো একটা আসবে। অর্থাৎ একটি কিন্তু অবশ্যই আসবে। এরকমভাবে কিন্তু সিউরিটি দিয়ে বলা আছে যে কোন ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাবনাময়। তারপর দেখো সোনার তরী যে তোমাদের গল্পটা, তারপর দেখো সোনার তরী যে কবিতাটা রয়েছে সেই কবিতার জন্য তোমাকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত আকার কিন্তু তোমরা এখন স্ক্রিনে দেখতে পাইতেছ। তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলাও কিন্তু তোমরা এখান থেকে ধারাবাহিকভাবে দেখে নিতে পারো। আমি যদি বলি এখান থেকে যে পিডিএফ ফাইলটা দেখাচ্ছি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিংবা ভিডিও থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমার বইতে মার্ক করে সেখান থেকেও তুমি কিন্তু প্রিপারেশনটা নিতে পারবে, কোনো সমস্যা হবে না। আর তুমি যদি চাও সরাসরি পিডিএফ ফাইলগুলো কালেক্ট করতে, এজন্য আমাদের প্রাইভেট ব্যাচে তোমাকে
ভর্তি হতে হবে এবং ভর্তির জন্য তুমি সরাসরি আমাদের যে নম্বরটি দেওয়া আছে সেটিতে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো কিংবা আমাদের যে ফেসবুক পেজটি আছে পাপেল এডুকেয়ার নামে সেখানে এসএমএস করার মাধ্যমে বিস্তারিত আকারে জেনে নিতে পারো। আর তুমি যদি এই ফ্রিতে যে আমরা ভিডিও আকারে সুপার সাজেশনগুলো দিচ্ছি এগুলা নিয়মিত পেতে চাও, এই যে ভিডিওগুলো আমরা আপলোড দিব সেই তথ্যগুলা যদি পেতে চাও সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল তোমাকে ফলো করতে হবে। এজন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে করে তুমি বেল আইকনটা অন করে রাখলে এরকম ভিডিও আসার সাথে, সাথে কিন্তু তুমি পেয়ে যাবা। তারপর দেখো খেয়াপাড়ের তরণী এই যে অংশটা আছে এই অংশ থেকে যে সকল প্রশ্নগুলো আমাদের সুপার সাজেশনে দেওয়া আছে সেগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। ওকে? তো এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো তুমি যদি খুব হাতে কম সময় থাকে সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র এই মার্ক করা প্রশ্নগুলো পড়বা তাহলেই তুমি আশা করি ভালো ফলাফল করার মতো প্রিপারেশন হবে। এবং তোমার হাতে যদি সময় থাকে, যেহেতু আমাদের হাতে সময় আছে বলে আমরা মনে করতেছি, এজন্য তুমি কিন্তু এই যে প্রশ্নগুলো আছে যেগুলো মার্ক করা নয় সেগুলো সহ কিন্তু তুমি তোমার প্রিপারেশনটা কমপ্লিট যদি করতে পারো তাহলে কিন্তু তোমার প্রিপারেশন 100% ফুলফিলড হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি এই সুপার সাজেশনের বাইরে আমরা আশা করি কোনো প্রশ্ন পাবা না। অর্থাৎ সবগুলো প্রশ্ন তুমি কমন পাবে বলে আমরা মনে করি। এরপর যদি রচনামূলক প্রশ্ন দেখো এখান থেকে সেগুলাও কিন্তু আমরা এখান থেকে স্ক্রিনে দেখাচ্ছি। এরপর আমি যদি এখান থেকে ধারাবাহিকভাবে নিচের দিকে স্ক্রল করি তাহলে আবার আসিব ফিরে যে কবিতার অংশটা আছে বা কবিতাটা আছে সেইখান থেকে কোন, কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে বা কোন প্রশ্নগুলো আমাদের সুপার সাজেশনে আছে সেগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। আমি ধারাবাহিকভাবে কিন্তু নিচের দিকে স্ক্রল করতে আছি এবং তুমি আশা করি এই ভিডিওটা এভাবে দেখে তুমি যদি কোনো জায়গায় পজ করতে হয় সেটাকে পজ করে তুমি তোমার এই প্রশ্নগুলোকে মার্ক করে নিবে। এখন আমি তোমাকে এই যে অংশটা সেটার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এরপর আমাদের এখান থেকে যে পরবর্তীতে রচনামূলক প্রশ্নোত্তরগুলো আছে এগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তারপর দেখো গদ্যাংশ থেকে অর্থাৎ আমাদের পদ্যাংশ অর্থাৎ যে কবিতার অংশগুলা ছিল সেই অংশগুলা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যেই। অর্থাৎ আমাদের যে টপিকগুলো যে কবিতাগুলো আছে সেগুলা কিন্তু আমরা সাজেশন দেখে ফেললাম। এখন আমাদের গল্পের অংশ থেকে দেখো প্রথমত পরিচিতা, এইখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা তোমরা পড়বা সেই প্রশ্নগুলা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলা কিন্তু এখান থেকে দেখতে পারো। তারপর এরকম ভাবে রচনামূলক প্রশ্নগুলাও কিন্তু তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমরা আজকের ভিডিওতে সাজেশনটা মূলত এই পর্যন্তই রাখতেছি। অর্থাৎ আমরা যে কবিতার অংশগুলা ছিল সেগুলা তোমাদের সাথে শেয়ার করলাম এবং আশা করি এই কবিতার অংশগুলো থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই প্রশ্নগুলো থেকেই তোমরা আশা করি পরীক্ষায় কমন পাবে। তো অবশ্যই সুপার সাজেশনের যে পিডিএফ অংশটা, মূল পিডিএফ ফাইলটা অ্যান্সার সহ, যে ক্ষেত্রে আমি বলব তুমি যদি এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রিপারেশনটা অনেকটাই সহজতর হয়ে যাবে। তো এজন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। আর এরকম ভিডিও আকারে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এই সুপার সাজেশনগুলো নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে আরো অন্যান্য সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের সুপার সাজেশন ভিত্তিক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসবে। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা সাথে করে অন করে রাখো। তার মানে তুমি কিন্তু যখন বেল আইকনটা অন করতেছো তার মানে তুমি কিন্তু আমাদের এই চ্যানেলটাকে ফলো করতেছো। ফলো অর্থাৎ প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে, সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আমি আশা করি আজকের এই ভিডিও থেকে যে কবিতার অংশবিশেষ আমি দেখালাম তোমাদের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় শতভাগ পর্যন্ত কমন আসবে এবং বাকি যে অংশগুলো আছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অথবা তুমি যদি আমাদের এরকম সম্পূর্ণ পিডিএফ ফাইলের অ্যাক্সেসটা পেতে চাও সেক্ষেত্রে আমাদের সাজেশন কোর্সে ভর্তি হতে পারো। আর যদি এরকম ফ্রি আকারে ভিডিও চাও আমি তো বললামই তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিওতে আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের এরকম বিষয় ভিত্তিক পার্ট ভিত্তিক আমাদের সুপার সাজেশন নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।